গুড মর্নিং সবাইকে, যাচ্ছি নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা, বড়দের প্রণাম। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আর আমরাও ভালো আছি। তো এই তো সকাল সকাল উঠে সোনুকে পাঠালাম যোগাতে। কটা 7টার দিকে শুরু, তো 7টার 10 মিনিট আগে পাঠিয়ে দিয়েছি, 10 মিনিট লাগে পৌঁছতে। ও গেছে, আর আমি তারপর হচ্ছে রেডি হয়ে রেডি আর কি, কালকে যে পড়েছিলাম যে হয়েছিলাম ওভাবেই বেরোচ্ছে। শুধু মাথাটা একটু চিরুনি করে নিয়েছি, ক্রিম লাগিয়েছি, আর একটুখানি বাম, কারণ আমি একটু ওইদিকে বাজারও যাব, ওকে নিয়ে বাজার থেকে বাড়ি ফিরবো, কারণ একটু সবজি টবজি নিতে হবে, একটু মাছ টাছ যদি পারি নেব। কালকে এক পাতা ডিম নিয়েছি, কিন্তু সবসময় তোর বারবার সবসময় সকাল সন্ধ্যা ডিম খাওয়া যায় না, তাই না? তো তার জন্য আর কি ডিমটা থাকবে, মাঝে মাঝে খাবো, আর মাছটাও একটু নিয়ে আসবো, এই জন্য আর কি। ওকে দিলাম হচ্ছে ডিম পোচ দুটো, ও ঠিকঠাক খায়নি, কিছুটা খেয়েছে কিছুটা ছেড়েছে, তো পরে ওকে বানিয়ে দেবো। আসলে বলছি আছে টাইম, খা, ও কিছুতেই খাবে না, ও একটু অ্যাডভান্স, একটু পাংচুয়াল, একদম টাইমলি পৌঁছবে এরকম আর কি। তার জন্য চলে গেছে, তো পরে আমি ওকে বানিয়ে দেবো। এখন যেটুকু ছেড়েছে আমি ওটুকুই খেয়েছি, জল খেয়ে নিয়ে ওটুকু খেয়ে চলে যাচ্ছি এখন আমি ছেলেকে আনতে যোগা ক্লাসে। তো চলো সাথে থাকো, আশা করছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকাল সকাল যে এই রোদটা এত ভালো লাগছে, মাঝে মাঝে যখন গায়ে পড়ছে খুব ভালো লাগছে। শীতকাল তো পড়ে গেছে না, ঠান্ডা ঠান্ডা, তো ভীষণ ভালো লাগছে এই রোদটা। প্রিয় পরিবার, আমাদের ছোট্ট ছোট্ট সুখ দুঃখ খুশি আনন্দগুলো তোমাদের সাথে সবসময় আমরা ভাগ করে নিই। ঠিক আজকেও সেরকমই একটা খুশির মুহূর্ত, খুশির খবর তোমাদের সঙ্গে শেয়ার করব বা দেখাবো। সাথে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। ফাইনালি আমাদের ঘরের গ্রিলের কাজ কমপ্লিট হলো। কীরকম গ্রিল লাগিয়েছি, ডিজাইন কীরকম, লুক কীরকম আসছে এখন নতুন বাড়ির, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো। আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু চাই মাথার উপর একটা শক্ত ছাউনি হোক, একটা ছাদই হোক, যেটাই হোক না কেন, একটা শক্ত সুমর আস্থানা আমরা কিন্তু প্রত্যেকেই চেয়ে থাকি, সে পশু পাখি বলো বা মানুষই বলো। আর সেটা যখন আস্তে আস্তে সুন্দর করে সেজে ওঠে, তাই কিন্তু সত্যি একটা অদ্ভুত আনন্দের। সকাল সকাল একটু হাঁটাহাঁটিও হয়ে গেল, হাঁটতে হাঁটতে চলে আসলাম যোগা সেন্টার। এখন তো শীতকাল পড়ে যাচ্ছে, সকালের দিকে একটু কম বাচ্চারাই এসেছে, আবার বিকেলের দিকে যখন ক্লাসগুলো হয় তখন কিন্তু বেশ অনেকগুলো করেই বাচ্চা হয়, 20-25 জন করে হয়ে যায়। মনে করো একদিনই তো সব বাচ্চা আসে না, তারপরে ওরকম হয়ে যায় আর কি বিকেলবেলার দিকে। আজকে সকালবেলা একটু কমই হয়েছে, ঠান্ডা ঠান্ডা পড়েছে, অনেক বাচ্চাই মনে করো উঠতে চায় না, বড়দেরই ভালো লাগে না এত সকালে উঠতে। সোনুর স্কুলে আজকে প্রোগ্রাম, আর ও কোনো নাম দেয়নি কোনো কিছুতে, তো তার জন্য ওর যেতে লাগবে না আর কি। তাই ভাবলাম চলো তাহলে যোগাটা করে নিই আজকে সকালবেলা। শনিবারেও স্কুল থাকে জন্য আমি পাঠাতে পারি না, তো আজকে যাইনি বলে পাঠিয়ে দিয়েছি। তো এখন যাচ্ছি বাজারের দিকে। সোনু বলছে মামা এই নতুন রাস্তাটা দিয়ে যাও, দেখো ওইদিকে বাজারটা নাগাল পাওয়া যাবে। দেখো একদম তরতাজা সবজি, হ্যাঁ নেবো তো, চলো আসো চলো। ও খাবে চিকেন, তো ওই দিকে আছে, ওই দিকে। আমি তো জানি না, আজকে প্রথম এই রোড দিয়ে আসলাম, তো এসে দেখি সত্যিই তো এখানে বাজারটা দিকে ঢোকা যায়। তো আসলে ও নাকি এসেছিলো এই বাড়ির ছোটো দাদার সঙ্গে, আয়ুষদের সঙ্গে, এদিকে একদিন নাকি দাদা ঘুরিয়ে নিয়ে গেছিলো, তো সেই জন্য ও জানে। তো আমি তো জানি আমার ছেলে খুব মনে রাখে কোন কোন গলি দিয়ে কোথায় যাওয়া যাবে, তো সেই কারণে আমি ভরসা করে এসে দেখি সত্যি বাজারটা দিকে দেখা গেল, ও খুব মনে রাখতে পারে। দিল্লিতে কোয়ার্টারে থাকাকালীন ভিতরেই একবার হচ্ছে সামার ভ্যাকেশনের কিছু অ্যাক্টিভিটি চলছিল, ডান্স শিখছিল সোনু, ড্রয়িং ফ্রয়িং কিছু জিনিস শিখছিল, তো সেখানটাতে রোজ গাড়ি এসে নিয়ে যেত আর কি বাচ্চাদেরকে। তো একদিনকে মানে আনার সময় সোনু পাপাকেই নিয়ে আসতো। তো একদিনকে সোনু পাপা যেতে লেট করছিল ওকে আনতে, তো গাড়ি ওকে দিতে আসবে, তো ওকে বলছিল যে তোর বাড়ি কোথায়, তো ও বলছে আমি তো জানি না ঠিক কোথায়, আমি তো নাম বলতে পারবো না, কিন্তু আমি দেখিয়ে নিয়ে যেতে পারবো আপনাকে কোন দিকে যেতে হবে আমাদের বাড়ি। বলে ঠিক আছে চল। তো এই করে ও না মানে ক্যাম্পের ভিতরে তো আমারই মানে লেগে যায়, ধাঁধা লেগে যায়, কারণ একই রকম সব কোয়ার্টারগুলো, একই রকম সব গলিগুলো, খুব অসুবিধা হয় আর কি খুঁজে বের করা। মানে বেশি দূর আমি একা যাই না, যে জন্য বেশি দূরে গেলে হচ্ছে আমি নিজের কোয়ার্টার খুঁজে পাবো না, এরকম আর কি। তো
আশেপাশে তো চেনা পরিচিত হয়েছিল, কিন্তু বেশি দূরে গেলে আমার অসুবিধা হবে। সেই জায়গায় ও হেঁটে হেঁটেও নয়, গাড়িতে করে করে লোকটাকে বলে বলে রাস্তা দেখিয়ে দেখিয়ে বাড়ির সামনের রোডে নিয়ে এসছে। বাড়ির সামনের রোডে যেই এসছে ওখানটায় সোনু পাপাও যাওয়ার জন্য রেডি, ও দাঁড়িয়েছিল, মানে যাচ্ছিল। পরে ওখানে গাড়ি থামিয়ে বলে যে আপনার ছেলে এত স্মার্ট, কি বলবো। দিন দেখেছে ও আমাকে বলে বলে এই যে গাড়ি করে ওকে নিয়ে আসলাম এইভাবে। ও আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে এসছে। তো সত্যি আপনার ছেলে যদি কোথাও ক্যাম্পে হারিয়েও যায়, ওর চিন্তা নেই, ও মানে খুঁজে খুঁজে চলে আসবে বাড়িতে, এরকম বলছিলেন উনি। তো এই সোনু পাপা এসে পরে আমাকে বলছিল, আমি হাসছি শুনে, বলে বেশ ভালোই তো। কিছুক্ষণ লম্বা লম্বাগুলো ওগুলো 80 টাকায় পেলাম, তো 40 টাকা দিয়ে আধা কেজি নিয়ে নিলাম। আর মোটা মোটা গোল গোল যেগুলো আর কি চপ খাওয়ার বেগুনগুলো, ওগুলো 80 টাকা করে হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আজকের বাজার। খেতে তো হবে, দাম যেরকমই হোক না কেন খেতে হবে, তাই না? ওখানে বিট আর গাজর নিয়েছে দুটা, বিট দিয়েছে 2টা 20 টাকার, আর গাজর দিয়েছে 4টা 20 টাকা। তো নিয়ে এসেছি ওই বিট গাজর দিয়ে ছোলা, চাট মশলা, লবণ, তেল, লঙ্কা, পেঁয়াজ দিয়ে ভালো করে মেখে চাট খাবো, ছোলা চাট, যেটা সোনু সেদিনকে স্কুলে বানিয়েছে। ওরকম কাপা কাপি করে না বাবা, তুমি সেদিনকে স্কুলে বানিয়েছিলে, ম্যাম খেয়েছিল না, কি বলেছে? बहुत टेस्टी है। ও আবার বুদ্ধি হয়েছে এখন। ও দিয়েছি আমি হচ্ছে ছোলা আর হচ্ছে একটু টমেটো আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ, তেল, বিট লবণ দিয়েছি। আর কিছু সেরকম কিছু ছিল না ঘরে, ভুলে গেছিলাম যে কালকে এই জিনিসগুলো দিতে হবে। তো শসা টসা নিয়ে আসতাম, গাজর, শসা টসা এগুলো নিয়ে আসতাম, তো আনা হয়নি, তো ওই দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর সোনু আবার বুদ্ধি করে ওখানটায় বন্ধুর কাছ থেকে একটুখানি চানাচুর নিয়েছে। আর কি নিয়েছিলি? আর ওর থেকে ওর কাছে মশলা ছিল, মশলা নিলাম, চাট মশলা ছিল, চাট মশলা নিলাম। আর তবে আমার কাছে ছিল না চাট মশলা, এখন নিয়ে আসছি। সেদিনকে মনে ছিল না, না যেন চাট মশলাও নিতাম, কিনে দিতাম ওকে। ছোলার সঙ্গে ছোলা ইস্যু করলে ভালো লাগে, ছোলা মাখলে, কাঁচা ছোলা। তো চাট মশলা সবকিছু মিলিয়ে সব টেস্টি হয়েছে। আমি দেখেই টের পেয়েছি, ওপরে নিয়ে এসছে না, মানে বাসনটা দেখেই টের পাচ্ছি যে খুব সুন্দর একটা সেন্ট বার হয়েছে। খালি খাওয়া যায়। হ্যাঁ, তো সেদিনকে আর কি ওদের স্কুলে ছিল ওই মানে নো হিট কুকিং একটা অ্যাক্টিভিটি ছিল। তো নো ফায়ার কুকিং ছিল সেদিনকে, ওর একটা অ্যাক্টিভিটি ছিল। তো সবাই মিলে ওরকম কিছু বানিয়েছে, স্যান্ডউইচ যে যেটা পেরেছে আর কি। তো ওকে দিয়েছিলাম ওই ছোলা মেখে দিয়েছে। তো ওই করে সবাই মিলে সুন্দর করে যে যাবার খাবারটা যত ভালো বানাতে পারে বানিয়ে হচ্ছে স্টল দিয়েছো, তাই তো? স্টল দিয়েছিল, তারপরে ম্যাম বা স্যার এসে চেক করেছে, তাই না? তো ম্যাম স্যার এসে পরে চেক করে খেয়েছে কীরকম, কাঠটা কীরকম বানিয়েছে। তো আমি তো মানে সবই দিয়েছিলাম, তেলটা একটা ছোটো কৌটো থেকে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম, যে ওইটুকু ছোলাতে কতটুকু দিতে হবে। কিন্তু লবণটা কিন্তু আমি পরিমাণ করে দিইনি, পুরো বিট লবণের যে ব্ল্যাক সল্টের যে কৌটাটা ওইটা শুদ্ধ দিয়েছিলাম। তো জানি না ও পরিমাণ মতো দিতে পেরেছে কি না, কীরকম হয়েছে। তো ওইটা নিয়ে একটু ভাবছিলাম বাড়িতে আমি, যে লবণটা যে বেশি দিয়ে দিল না কম দিয়ে দিল। যাই হোক, বাচ্চা মানুষ যেভাবে পারে ওভাবেই করেছে, আস্তে আস্তে ওই শিখবে। আর একটু বড় হলে বুঝতে পারবে যে এইটুকু ছোলাতে কতটুকু লবণ দিতে হবে, ওটা শিখে যাবে। তো চলো এখন বাজারগুলো সুন্দর করে গুছিয়ে নিই, এটা আর একটা ইম্পর্ট্যান্ট কাজ। বাজারগুলো তো করে আনলাম, এটা একটা কাজ হলো, এবার এগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখাটাও কিন্তু একটা ইম্পর্ট্যান্ট কাজ, তাই না? কোনটা রাখবো, কোনটা খাবো সেটা তুলে রাখবো, এই আর কি। তো এখানটায় বেগুন নিয়েছি, আর এখানটায় কালকে নিয়েছিলাম কিছু ফল, ডালিম আর কমলা লেবু, আর তার সাথে হচ্ছে এই যে আমলকি। তোমরা কেউ একজন বলেছিলে আমলকির আচার বানিয়ে বোন, তো দেখি কি করা যায় এগুলোকে। তো এখানটায় আমি এখন করে নিচ্ছি ডিম পোচ, কারণ সোনু তখন ঠিকঠাক খায়নি, তার জন্য একটা করে নিচ্ছি। আর যেহেতু মোটামুটি খেয়েছিল তার জন্য দুটো আর দিচ্ছি না, একটাই দিচ্ছি। আর এখানটায় কালকে নিয়েছিলাম লাড্ডু, তো সোনুকে একটু দেবো, একটু লুচি দিয়ে, একটা খাবেও, একটা আমি খাবো। তো একটু লুচি, একটু লাড্ডু আর হচ্ছে ডিম পোচ, এই এখন ওকে দেবো। বলছি ওকে নিচে নেমে আসতে, এটাও খাবে এখন। আর তারপরে আমি ওদিকটা ছোলা একটু ভিজিয়ে রেখেছিলাম কালকে, ওটা মেখে নেবো, চাট বানাবো। যেভাবে সোনু স্কুলে বানিয়েছিল ওইভাবে বানানোর চেষ্টা করব। চাট মশলা আমি পরে নিয়ে এসেছিলাম দোকান থেকে। আর সকালবেলা এই যে মেথি 1 চামচ ধুয়ে নিয়ে গ্লাসের মধ্যে দিয়ে আমি 1 গ্লাস জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। ওই জলটা সকালবেলা ওটা আমি খালি পেটে কিন্তু খেয়েছি। আর মেথিটাও অল্প একটু আধা চামচ মতো মুখে দিয়ে খেয়েছি, কিন্তু ভীষণই গন্ধ, আমি নাকটা চিপে চিপে খাই। তো
আর সবসময় খাই না মেথিটা, শুধু জলটাই খাই, কারণ ভালো লাগে না আর কি খেতে, মুখটা পুরো একদম মেথি মেথি গন্ধ হয়ে যায়, অনেক কষ্ট লাগে খেতে। তো তার জন্য জলটাই খাই। তো আজকে একটু মেথিটাও খাওয়ার ট্রাই করলাম, আর নাকটা চেপে খেয়েছে, খেয়ে নিতে পেরেছি। আর খাওয়ার পরে পরে ওই যে লাড্ডু একটুখানি নিয়ে খেয়েছি, তো তার জন্য এতটা কষ্ট হয়নি আর কি। তবে লাড্ডু কিন্তু সবসময় আমাদের খাওয়া হয় না। কালকে বাইরে গিয়ে হচ্ছে ডিম যখন নিচ্ছিলাম, ডিমের পাতাটা, তখন এটা দেখে খুব মানে খেতে ইচ্ছে করছিল, নিতে ইচ্ছে করছিল, অনেকদিন খাওয়া হয় না, তো তার জন্য নিয়েছিলাম। সব সময় তো খাওয়া হয় না এগুলো, হঠাৎ মঠাৎ খুব রেয়ার একদম, তার জন্য চিন্তার কিছু নেই। রোজ কিন্তু এইসব হয় না। আর লুচি যে দিলাম, লুচিও কিন্তু হয় না, অনেকদিন পর পরে আমি লুচিটা করি, বেশিরভাগ ক্ষেত্রেই ওই ভাত রুটি এইসবই দেই আর কি, টিফিন পরোটা এইসব আটা দিয়ে। আর এখানটা আমি চাটটা বানিয়ে নিচ্ছি ছোলার, তার জন্য এখানে দিয়ে দিয়েছি বিট, গাজর, শসা, পেঁয়াজ, লঙ্কা কুচি সমস্ত কিছু দিয়ে, লবণ, তেল, চাট মশলা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। তার সাথে যে ধনে পাতাটা কুচো করে দিয়েছি, ভালো করে মেখে নিয়ে এটা খাবো। দারুণ টেস্টি হয়েছিল খেতে। এমনি করে টেস্টি করে বানিয়ে দিলে বাচ্চারাও কয়েক চামচ খেয়ে নেয়, আর না হলে এমনি করে ছোলা যদি হাতে ধরিয়ে দিই খাবে না কিন্তু কেউই, তাই না? তো তার জন্য মানে যতটা এফোর্ট আমরা মাংসতে দিই, মাছ মাংসতে, ততটা যদি স্যালাডেও দিই তো বাচ্চারা নিশ্চয়ই একটু হলেও খাবে। টেস্টি না? অনেক টেস্টি। তো এই যে 11:30 বেজে গেছে, ওকে দিয়ে দিলাম একটা কমলা লেবু, আর আমিও একটা খাচ্ছি। আর এগুলো শুকানো হবে, আগের বছর শুকিয়ে রেখেছিলাম, ডাস্ট করে রেখেছিলাম। যেমন শোনো শশা খেতে চাইতো না, আবার একটু বিট লবণ দিয়ে যদি দিই, মানে ভাতের সঙ্গে যখন চাকা চাকা করে দিই তখন বিশেষ একটা খেতে চায় না। যখন বিট লবণ প্লেটের মধ্যে দিয়ে হচ্ছে এরকম লম্বা লম্বা চির করে দিই শশাটা, তখন কিন্তু অনেক সময় খায়। তো এই যে ওদিক থেকে বাজার থেকে আসার পর কিন্তু আর এখনও ঘরটার গুছানোর আমি চান্স পাইনি। এসেই আগে ওকে ব্রেকফাস্ট দিলাম, দেওয়ার পর ও ব্রেকফাস্ট দিয়ে কিচ্ছু হয় না, বলছে মামা ভাত দাও, তাড়াতাড়ি খেতে পেয়েছে। তো ওই জন্য ঘরের কাজে পরে আগে ছেলেকে খেতে দিতে হবে, তাই ঝটাপট এই যে ভাত বসিয়ে দিয়ে এখানটায় সবজি বাছতে বসে পড়েছি। আর এখানে কী যে আমার চুবলো পায়ে, কে জানে মানে কী যে ছিল এখানটায়। যাই হোক, এটা ঝাড়তে হবে বাইরে নিয়ে গিয়ে। তো আগে রান্নাবান্না করে ভাতটা ওকে দিই, তারপরে ঘর না হয় গুছাবো। ভেবেছিলাম শাক করব আর কি করব এরকম ভেবেছিলাম, কিন্তু ছেলের এত খিদে পেয়েছে বলছে, আর অনেক দিন পরে আজকে চিকেন, যেটার জন্য ওদের আরও বেশি করে খিদে পেয়ে গেছে। মাঝখানে ওই বলছিল যে খাবো না চিকেন, খাবো না করে বোধহয় 10-15 দিন ধরে বোধহয় চিকেন খাওয়া হয় না ওর। আর ও বলে না, ও না বললে আমিও আর আনি না, কারণ দোকানে গিয়ে না ওই চোখের সামনেই করলে না আমার ভাল লাগে না দেখতে, আর নিতে ইচ্ছে করে না, যে জন্য ও না চাইলে আমি কখনোই আনিই না। যতদিন ও বলে না ততদিন আনিই না, যেদিনকে বলে আমার চিকেন খাবো সেদিনকে বাধ্যতামূলক গিয়ে নিয়ে আসি। আর তখন কি আর আনলে পর আমারও খাওয়া হয়ে যায়, কিন্তু ওই কারণে, একটা কারণের জন্য আর কি নিতে ইচ্ছে করে না নিজে থেকে গিয়ে। তো আজকে বলেছে আমি চিকেন খাবো, তো ওই জন্য বাজার থেকে নিয়ে আসলাম একটুখানি চিকেন, আর এটা এখন বানাচ্ছি। তো ভাবলাম অবশ্য চিকেন হলে বেশি কিছু দরকারও পড়ে না ছেলের, তো চিকেন থাকবে, তার সাথে এই যে স্যালাড আছে, আর চাটনি করেছি, ধনেপাতার চাটনি। এখন না 10 টাকার 3টা করে বড় বড় আটি দিচ্ছে, আগে তো ওই একটা দিত ছোট্ট চেয়ে 10 টাকার। এখন একটু ধনেপাতাটার দাম কমেছে, যে জন্য এতগুলো কি করব, নষ্ট হয়ে যাবে, তাই চাটনি বানিয়ে নিয়েছি একটার। আর এখানটায় হচ্ছে গরম গরম ভাত আর চিকেন। তো চলো ছেলেকে দিয়ে দিই, ওকে বলছি নিচে নেমে আয় খা। ভাতটা ওকে মেখে দিয়ে চলে আসলাম এদিকটা। এই যে জামা কাপড় স্কুলের যেগুলো রয়েছে এগুলো এখন ভিজিয়ে দেবো, তার জন্য বাথরুমে রেখে দিচ্ছি, স্নানের আগে ধুয়ে দেবো। আর এখানটায় ঘরটা তখন ঝাড়ু দিয়ে নেব, তারপরে বিছানা ঘর গুছিয়ে নিয়ে তারপরে আমি খাবো। তোমাদের কার কার এরকম হয় বলো তো, মানে খাওয়ার আগে যত খুশি কাজ করা যায়, খাওয়ার পরে আর কোনো কিছুই করতে ইচ্ছে করে না, তখন মনে হয় 10-15 মিনিট হলেও একটুখানি বসতে হবে, একটু শুতে হবে। তারপরও সব দিনই তো সমান যায় না, কোনোদিন শোয়ার হয়তো চান্স হলো বসার, কিন্তু কোনো দিন এরকম চাপ থাকে, আবার কোথাও ছুটতে হবে, তখন তো আর হয় না। খেয়ে দিয়ে উঠেই উদ্দেশ্যে দৌড় দিতে হয়। ঘর দর ঝাড়ু দিয়ে আমি এখন বিছানা গুছাবো, বাকি সমস্ত কিছু গুছিয়ে বিছানা গুছাবো। দেখি এখন তো ঠান্ডা পড়ে গেছে, বুঝতেই পারছো, কম্বল আর ভাঁজ হওয়ার কোনো কথাই প্রশ্নই ওঠে না। তো ওই সারাদিন কম্বল দরকার পড়ে, বিছানায় থাকলে কম্বলটা নিয়েই বসে শুয়ে থাকতে ইচ্ছে করে, যেহেতু ঠান্ডা পড়ে গেছে। শোনো ওই কম্বল নিয়ে শুয়ে আছে, তাই তখন করতে পারিনি। এদিকে পেটে চু করছে খিদেতে, চুহা দৌড়াচ্ছে। তারপরে ভাবলাম চলো খেয়ে নিয়ে, খেয়ে দিয়ে তারপর বিছানাটা একটু ফাঁকা পেতেই গুছিয়ে নিলাম।
চলো ফাইনালি এখন তোমাদের সঙ্গে শেয়ার করবো, এতক্ষণ ধরে যা শেয়ার করার ছিল আজকে তোমাদের সঙ্গে যা শেয়ার করতে চেয়েছি, তোমরা থাম্বনেল টাইটেলে দেখেছো, সেইটাই আজকে এখন শেয়ার করতে চলেছি। আমাদের বাড়িতে এই তো ফাইনালি গ্রিল লাগানো কমপ্লিট হলো বন্ধুরা জানালায়। দেখো কি যে সুন্দর লাগছে গ্রিলগুলো। আর এখানে শুধু একরকমই কিন্তু ডিজাইন না, আলাদা আলাদা ধরনের ডিজাইন লাগানো হয়েছে আলাদা আলাদা জানালাগুলোতে। সেগুলো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সাথে থাকো, দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা যারা নতুন বাড়ি করছো, গ্রিলের ডিজাইনের আইডিয়া নিতে চাও, তারাও আইডিয়াও নিতে পারবে। তো আমরা দুজনে মিলেই কিন্তু এই গ্রিলগুলো পছন্দ করেছি, দুজন মিলেই ডিসিশন নিয়েছি যে কীরকম গ্রিল লাগাবো না লাগাবো। এগুলো স্টিলের, লোহার হলে কি হয় অনেক সময় হচ্ছে তোমাদের ওই জং টং ধরে যায়, তাই না? তো এই জন্য স্টিলেরটাই লাগানো হয়েছে। তো জানি না এটাতেও মরচে পড়ে কি না, এতটুকু জানি, কিন্তু স্টিলেও পড়ে কি না আমি জানি না। তোমরা যদি জানো তো কমেন্ট করে অবশ্যই জানিও। তো সেই কারণে কিন্তু স্টিলটা লাগানো হয়েছে। আর যদি এটাকে মানে এটা যদি খারাপ হয় তাহলে কি করে ভালো রাখা যায়, এটাকে চকচকে এরকমই থাকবে, সেরকম যদি কোনো টিপস জানো সেটাও জানিও কমেন্ট করে। আমার এরকম কিছু জানা নেই। তো তোমরা তো আছো আমাদের পরিবারের সদস্য, তোমরা সবাই এত ভালো ভালো টিপস দাও। তোমাদের কাছ থেকে যেহেতু অনেক মানুষ তোমরা দেখো, মানে এক একজনের তো এক এক রকম নলেজ থাকে, তো বিভিন্ন ধরনের জ্ঞান কিন্তু নলেজ আমরা কিন্তু পেয়ে থাকি তোমাদের মাধ্যমে। তো সেই জন্য সবসময় কিন্তু আমি প্রেফার করি যে তোমাদের যতটুকু তোমরা জানো ভালো ভালো টিপস দেবে, অবশ্যই আমাদের কাজেই লাগে আর আমার ভালোও লাগে। তোমরা নিজের পরিবারের মতো করে, নিজের বোন বা দিদি বা মেয়ের মতো দেখো যারা, তো নিজের মতো করে যে সাজেশনসগুলো দাও, এত সুন্দর সুন্দর টিপসগুলো দাও, আমার খুব ভালো লাগে। একটা মজার ব্যাপার কি বলো তো, লাকিলি সোনুর পাপা আর আমার দুজনেরই পছন্দ প্রায় একই রকমই। তো যার জন্য না আমরা এরকম ডিজাইন নিয়েছি, সিম্পল থাকবে একদম, এরকম স্ট্রেট কাট, হ্যাঁ, বেশি হিজিবিজি থাকবে না। বেশি হিজিবিজি আমাদের দুজনেরই পছন্দ না, সিম্পলটাই পছন্দ করি। সিম্পল বাট এলিগেন্ট, তাই না? সিম্পলটাই কিন্তু মানে সাধারণটাই কিন্তু অসাধারণ লাগে দেখতে। তো এই আর কি। আর এখানটায় দেখতেই পাচ্ছ আমাদের সব কটা জানালার মধ্যে গ্রিল বসে গেছে। এই তো ভীষণই খুশি লাগছে, আমাদের স্বপ্নের বাড়ি একটু একটু করে সেজে উঠছে। দুজনের পছন্দের জিনিসগুলো দিয়ে, দুজনের পছন্দে বাড়িটা সেজে উঠছে একটু একটু করে। আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে, সে যেটাই হোক না কেন, টিনের হোক, পাকার হোক, ছোট হোক, খড়ের হোক, বড় হোক, যেরকমই হোক না কেন, নিজের মতো, নিজের পছন্দের মনের মতো করে একটা সংসার গুছানো, একটা ঘর গুছানো, বানানো। আর সেটা সত্যি যখন পূরণ হয় সেটা সত্যি অনেক আনন্দের। তো এইভাবেই তিলে তিলে আস্তে আস্তে আমাদের স্বপ্নের কুঠির সেজে উঠবে, ছোটই হোক যেরকমই হোক, তবুও আমাদের কাছে অনেক এটাই। তোমাদের কীরকম লাগলো গ্রিলের ডিজাইনগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ, আজকে আসছি। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে।